আসসালামু আলাইকুম। আজকে 52 পৃষ্ঠার পুরোটাই থাকছে আপনাদের মাঝে। এখানে আছে কিভাবে 17 গুণন 3কে গুণ করা যায় তা চিন্তা করি। তা চিন্তা করতে গেলে দেখেন এখানে 17কে 2 অংশ ভেঙে লিখি। তাহলে 17কে 2 অংশ ভেঙে লিখলে হচ্ছে 10 এবং 7 হয়। তাহলে 10 এবং 7 গুণন যদি 3, এই যে 3 এখানে 3 থাকলো, এই 3 কিন্তু এই পাশে দুই ঘরেই 3 3 থাকবে। আমি এর আগে কিন্তু এরকম একটা অঙ্ক দেখাইছি আগের ভিডিওতে। তো এখানে এই পাশে 3, দুই পাশেই 3 দিয়ে গুণ হবে। তাহলে যেহেতু 7 একক 7 গুণ, এবং যেহেতু 1 দশকের ঘরে আছে তাহলে 10 1 10 অর্থাৎ 1 10 গুণন 3 এবং 7 একক 7 গুণন 3। এখানে কিন্তু হবে দেখেন 3 10 30, 3 10 30 আর হচ্ছে 3 7 21। তার মানে এটা যোগ করলে কত, গুণ করলে কত হয় দেখেন এখানে 1 আর 3 হচ্ছে 3 আর 2 হচ্ছে 5, 51 হবে। তাহলে 3 17 51 আপনারা প্রুফ করে দেখে নেবেন। 3 17 51 হবে, কারণ এখানে 3 10 30 আর 3 7 21, তাহলে যোগ করলে হয় 51। এখানে দেখেন কীভাবে 17 এবং 3কে উপর নিচ গুণ করা যায় তা চিন্তা করি। এখানে উপর নিচ একটা জিনিস এরা দেখাইছে, দেখেন এরা হলো দেখেন দেখাইছে এখানে 17 গুণন নিচে 3 দিছে, 17 গুণন 3 দিছে, কিন্তু এই ঘরে দেখেন একবারে সোজা করে দাগ দিছে। তার মানে কি 3 7 21-এর 1, এখানে 21-এর 1 হাতে পড়ে কত 2, সেই 2 ছোটো করে লিখে রাখছে, ছোটো করে লিখে রাখছে 2। আবার এখানে 2-একে 2 আর 3-একে 3 ওই হাতের 2, তাহলে হয় কত 5। কিন্তু বিষয়টা হলো এই দাগ দেওয়ার উদ্দেশ্য হলো একদম সোজা সোজা হতে হবে, কোনো আঁকাবাঁকা হলে অঙ্কটা হবে না। গুণ অঙ্কের কোনো আঁকাবাঁকা হলে অঙ্ক হয় না। এখানে দেখেন গুণ করি বলে দিছে 7 গুণন 3 3 7 21, এককের স্থানে হবে 1 ও দশকের স্থানে বাম পাশের অঙ্কের মতোই ছোট 2 লিখি। তার মানে ছোটো করে লিখে রাখতে বলছে, হাতের 2 লিখে রাখতে বলছে। এখন 3-একে 3 এবং ওই আগের 2 ছোটো করে লেখা ছিল, ওই 2টা যোগ করি তাহলে 5 হয়ে যাবে। তাহলে পরের স্থানে 5 লিখি, তার অর্থাৎ এটা সংক্ষেপে বুঝাই দিছে। এখন আমরা এই যে উপর নিচ গুণটা করব, উপর নিচ গুণটা যেভাবে করতে হয় সেটা দেখেন। উপর নিচ গুণটা আমরা করব, এখানে আছে প্রথমে 4 4 16, আমরা লিখবো 4 4 16 6, 4 4 16 6 হাতে পড়ে কত 1, এই একটা আমরা হাতে উপরে লিখে রাখি বা হাতে ধরে রাখি। তাহলে কত হচ্ছে 4 দুগুণ 8 আর আগে কত হবে 9, 96 হবে। 4 4 16 6 হাতে পড়ে 1 1 লিখে রাখছি, 4 দুগুণ 8 আর আগে 9। এখানে দেখেন 8 দুগুণ 16 6 হাতে পড়ছে 1, সে 1 মনে মনে লিখে রাখি। 8 একে 8 আর আগে হচ্ছে 9, যেটাও 96। এখানে দেখেন এখানে কত আছে 8 দুগুণ 16 6 হাতে পড়ে কত 1, 4 দুগুণ 8 আর আগে 9, এখানেও 96 হচ্ছে। ওরা বুঝাচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন পয়েন্টে বোঝাচ্ছে। দেখুন পাশাপাশি গুণ, পাশাপাশি গুণটা হলো দেখেন এখানে আছে 50টা 40-এর, আমরা এখানে সমান দিয়ে করতেছি। 50টা 40-এর 0 হাতে পড়ে ছোটো করে লিখে রেখে 4, 5 একে 5 আর 4 9। এখানে দেখেন এখানে সমান দিয়ে লিখতেছি, দেখেন 3 6 18 8 হাতে পড়ে কত 1। এই আগে এককের ঘরে গুণ করব, তারপর দশকের ঘরে গুণ করব। 3 দিয়ে এককের ঘরকে গুণ, তারপর দশকের ঘরে গুণ। এখানে 5 দিয়ে এককের ঘরকে গুণ করে পাচ্ছি 0 40 হাতে পড়ে 4, 5 একে 5 আর আগে 4, 5 আর 4 9। এখানে এককের ঘরে যদি গুণ করি, এককের ঘরে যদি গুণ করি 3 6 18 8 হাতে পড়ে 1 1 লিখে রাখছে ছোটো করে। 3 দুগুণ 6 আর আগে কত 7 78। এখানে সমান দিই 2 দিয়ে এককের ঘরে করি, 9 দুগুণ 18 8 হাতে পড়ে 1 হাতে পড়ে কত 1, 3 দুগুণ 6 আর আগে 7, এখানে 78 হচ্ছে। এখানে দেখেন এককের ঘরকে গুণ করে 4 দিয়ে 5 গুণ করে 4 5 আর 20 0 হাতে পড়ে কত 2, 4 দুগুণ 8, 4 দুগুণ 8 আর 2 কত হচ্ছে 10। এই হলো আমাদের অঙ্ক। এইভাবে যদি আমরা অঙ্কগুলো শিখি, ছোট ছোট করে শিখি, তাহলে আমরা আস্তে আস্তে বড় গুণ শিখতে পারবো। আগে ছোট গুণ শিখতে হবে ভালোভাবে, আর গুণ করতে গেলে অবশ্যই নামতা জানতে হবে, তাহলে আপনারা ইজিলি করতে পারবেন।